আড়ং এর শপিং ব্যাগ টাকা দিয়ে কিনতে হচ্ছে, এটা সাম্প্রতিক সময় আবার বেশ আলোচনায় এসেছে। কেউ বা বলছেন যে না, এটা ঠিক না, যে টাকা দিয়ে কোনো শপিং ব্যাগ কিনবো, বা আমরা তো ইউজ টু না। আবার কেউ বলছে যে না, ঠিক, আপনি অন্যান্য যেসব ব্র্যান্ড রয়েছে বা যারা অন্যান্য যেসব আউটলেট রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের, তারা আপনার দ্রব্যের বা যে জিনিসটা আপনি কিনছেন তার মধ্যে কোনো না কোনো ভাবে ইনিয়ে বিনিয়ে এই শপিং ব্যাগের মূল্যটিও নিয়ে নেই। তবে তারা সেটা প্রকাশ করে না, আরং সেখানে স্পেসিফিক ভাবে প্রকাশ করছে। এটাই মূলত পার্থক্য। যদিও এখানে কথাটি ঠিক, কারণ আমরা বেশিরভাগ যেসব আউটলেট থেকে আপনার জিনিস কিনে থাকি বা বিশেষ করে শপিং করে থাকি, তারা কিন্তু শপিং ব্যাগও আমাকে ফ্রি দেয় না। ঠিক আছে, ফ্রি দেওয়া উচিত না। ফ্রি কেন দিবেন আপনি? শপিং ব্যাগ তাদের প্রস্তুত করতে তো টাকা লাগে, কথাটা ঠিক। তবে আরং যে যে কাজটি করতেছে, তারাও বলতেছে যে যে তারা এই কাগজ দিয়ে আপনার শপিং ব্যাগ বানানো হয়, তো এর ফলে অনেক কত মিলিয়ন মিলিয়ন গাছ প্রতি বছর কাটা হয়, সো তারা পরিবেশের জন্য কাজ করতে চাচ্ছে। ঠিক আছে, গ্রিন এনভায়রনমেন্ট করবে। খুব সুন্দর লাগে কথাগুলো শুনতে। এট দ্য সেম টাইম আরঙের একজন ম্যানেজিং ডিরেক্টর তিনি জানিয়েছেন যে তারা এই যে 15 টাকা করে নিচ্ছে আর শপিং ব্যাগে, এই টাকা দিয়ে নাকি তারা গাছ লাগায়। কোথায় গাছ লাগায়? আমার প্রশ্ন হচ্ছে এটা। আপনাদের মনে হয় প্রশ্ন আসা উচিত যে গাছটা কোথায় লাগায়, এই গাছগুলো কোথায় লাগাচ্ছে, বৃক্ষরোপণ কোথায় হচ্ছে? 15 টাকা করে আপনি রাখছেন, গাছ লাগাচ্ছেন না। আর রঙে তো প্রতিদিন দেখছেনই, মানুষ যতই সমালোচনা করবে, বাংলাদেশের মানুষের একটা ভাই তো মানে খুব সুন্দর গুণ আছে। যে জিনিসটা নেগেটিভ মার্কেটিং বাংলাদেশ হবে, সেটার পেছনে মানুষ দৌড়াবে। ঠিক আছে, আরঙে দেখেন না কি পরিমাণ ভিড়। আরঙের জিনিসের কোয়ালিটি কেমন সে প্রসঙ্গে আমি যাবো না, এটা আপনার আপনার উপর ভ্যারি করে, যে আপনি যে জিনিসটি ইউজ করতেছেন সেটা আপনি কিভাবে ইউজ করতেছেন বা আপনার কাছে ভালো লাগছে কি লাগছে না, এটা জাস্ট পার্সন টু পার্সন ভ্যারি করে। এটা নিয়ে আমি কথা বললাম না, বাট এই যে মানুষের উপচে পড়া ভিড়, মানুষ আবার বলতেছে অনলাইনে যে ভাই আড়ং এ এসব করতেছে, আড়ং ঠিক না, আড়ং এর দাম অনেক, আড়ং এর শপিং ব্যাগের টাকা রাখে। সে মানুষের তারাই কিন্তু আবার আড়ং এ শপিং করতে যাচ্ছে। ঠিক আছে, যে পর পর ভাব আসে, আড়ং এর শপিং ব্যাগটা দেখলে একটু মানে মাথাটা উঁচু করে চলা যায়। ঠিক আছে, একটা পশ পশ ভাব আসে। আমাদের দেশে তো আবার আপনার ওই কি বলে যে যা মানে যা আমার নেই সে তার চেয়ে বেশি থাকাতে আমরা আনন্দ মনে মনে আনন্দ পাই। ঠিক আছে, তো এট দ্য সেম টাইম আড়ং এর এই গাছগুলা কোথায় লাগানো হচ্ছে? মানে সুন্দরবন তো আর একটা হচ্ছে নাকি? মানে যে পরিমাণ লোক প্রতিদিন আড়ং থেকে শপিং করে বর্তমান ঈদ উপলক্ষে, তো এটা বহুগুণ বেড়েছে। তো সেক্ষেত্রে যদি গাছ লাগানো হয় প্রতি শপিং ব্যাগের বিপরীতে, সেক্ষেত্রে তো সুন্দরবন আর একটা হচ্ছে। তো সেটা কি ম্যানগ্রোভ সুন্দরবন হবে নাকি ব্রাকের যে বিতর্কিত লোনিং প্রসেস যেটা ছিল, তারা গ্রামগঞ্জে লোন নিয়ে ব্যাপক বিতর্ক আছে, সেভাবে কোনো বিতর্কিত বন হচ্ছে সেটা নাকি আদৌ হচ্ছে না? আমার তো মনে হয় না যে এই গাছ প্রতিটা শপিং ব্যাগের বিপরীতে যে টাকা নেওয়া হচ্ছে তার জন্য সুষ্ঠুভাবে গাছ লাগানো হচ্ছে। আই ডোন্ট থিঙ্ক সো। এতটা ফেয়ারলিও আমাদের দেশে কিছু হয় না। ঠিক আছে, এন্ড তার হিসাব দিক যে গাছটা কোথায় লাগাচ্ছে, আমরা একটু দেখি কোথায় গাছ লাগাচ্ছে। এত ভালো আমাদের দেশের কর্পোরেট গুলা, এত ভালো পেড়া খাত জানি না ভাই। হতে পারে বিলাত ফজলে পেড়া আপনার ফজলে হাসান আবেদ স্যারের, তার নামে শেষে তো স্যার বলতে হয়। এটা হতে পারে তার অনুজরা, অনুজিত বলে নাকি, আপনার যারা ছোট, যারা ব্যবসায়ী এগিয়ে চলে, অনুজরাই তো কত ভালো, তারা বাংলাদেশকে কত ভালোবাসে, যে গ্রিন এনভায়রনমেন্টের জন্য প্রতিটা 15 টাকা করে শপিং ব্যাগ নিচ্ছে। এন্ড এর এর বিপরীতে গাছ লাগাচ্ছে। আমরা তাদের সমালোচনা কেন করছি? সমালোচনা তো করবোই, কারণ এই বনটা কোথায় হচ্ছে? এতদিনে বন হয়ে যাওয়ার কথা, সুন্দরবনের চেয়ে একদম খারাপ মানে আয়তনে হওয়ার কথা না, কারণ অনেকদিন ধরে তো আরো কাজটি করছে। আবার দেখতেছি আপনার কিছু লোক এই আড়ং এ যাচ্ছে, যায় শপিং ব্যাগ দিচ্ছে না, এটা নিয়ে আবার আপনার মার্কেটিং চলছে। তো আড়ং কিন্তু মার্কেটিং চলছে, আড়ং কিন্তু সফল। ঠিক আছে, আড়ং কিন্তু আপনার তারা বিজনেস পলিসি বুঝেই এটা করেছে। এটা সবাই জানে বাংলাদেশে, যে বড় বড় আউটলেট বা বড় বড় বিভিন্ন ব্র্যান্ড এরা আপনার ওই টাকা না রেখে আপনার ফ্রি শপিং ব্যাগ দেয় না। বাট আড়ং কি করেছে, তারা শপিং ব্যাগটা আলাদা রেখেছে, যে আপনি আলাদা 15 টাকা দিয়ে কিনতে হবে। কারণ কি? কারণ এর মাধ্যমে আড়ং জানে যে নেগেটিভ মার্কেটিং হয়, ওই নেগেটিভ মার্কেটিং এর ফলে ওখানে উপচে পড়া ভিড় হবে। সব সিম্পল লজিক ভাই। আমাদের দেশের জনগণের পালস ছিল বোঝে। যারা এনজিওর ব্যবসা করে বাংলাদেশে, এই যে গ্রামীণ আছে, ব্র্যাক আছে, আরো কিছু আছে, অনেক কিছু আছে, এরা কিন্তু দেশের জনগণের পালস বোঝে। ঠিক আছে, আর এরা বিভিন্ন ভাবে সেই পালস নিয়ে খেলাধুলা করে। সো একটা অনুরোধ, আরঙ্গের যিনি সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর বলেছেন যে আমরা গাছ লাগাই এই টাকাটা নিয়ে, এই গাছটা কোথায়? স্যার বা ম্যাডাম আপনি একটু জানাবেন আমাকে, তাহলে আমরা সেখানে আপনার ভ্রমণে যাব। ঠিক আছে, সুন্দরবনে তো হয়তো বা অনেকেই গিয়েছেন। আর কতদিন এক বনে নতুন একটি বন আরণ তৈরি করতেছে আর্টিফিশিয়ালি, কত সুন্দর হবে। সেই বনের নামও আরণ বন দিয়ে, ঠিক আছে, নাহলে আপনার ওই প্রাক বন দিয়ে। বাট বনটা কোথায়?
লোকেশনটা একটু জানিয়েন, ঠিক আছে? হয়তো জানাতে পারবেন না, কারণ কি কোথায় কি গাছ লাগাচ্ছেন এটা আমরা বুঝি, ঠিক আছে? বাংলাদেশে তো বুঝি যে আপনারা যারা বড় বড় শিল্প গোষ্ঠী তারা আমাদের সাধারণ জনগণকে তো বোকাশোকা মনে করেন, এটা তো সে কিছু না। আমরা তো বোকাশোকা, নাহলে আপনাদের ফাঁদে পা দিব কেন? ঠিক আছে, আপনাকে সেই নেগেটিভ মার্কেটিং কিন্তু আমরা পা দিয়েছে, এরপরে কিন্তু আরো বেচা কিনা বহুগুণ বেড়ে গিয়েছে। তো যাই হোক, বন্ডটি দেখাবেন, আমরা যাবো কুইকটা, আপনারা যাবেন তো?